ঘুষ নিচ্ছেন কি? সাবধান, কারণ ঘুষখোরদের এবার হাতে নাতে ধরছে শুভেন্দু অধিকারীর সরকার। জামবনির ছবিটা মনে আছে তো? ঘুষ নিতে গিয়ে কিভাবে ধরা পড়ে গিয়েছিলেন। আর এবার দেখুন হাওড়ার ছবি। সুব্রত সরকার, ব্যাটরা থানার এসআই, তিনি ঘুষ নিতে গিয়েছিলেন, ধরা পড়ে গেলেন। ঘুষ নেওয়ার সময় হাতে কেমিক্যাল আর জলের মধ্যে হাত ডুবিয়ে ধরতেই কেমিক্যালের রং গোলাপি, ঘুষের রং গোলাপি। জামবনির পর এবার হাওড়া, এসআই ধরা পড়লেন। জামবনিতে আমরা দেখেছিলাম যে সেখানে একজন সরকারি ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, তিনি ধরা পড়েছিলেন। আর এবার ধরা পড়লেন ব্যাটরা থানার এসআই সুব্রত সরকার। বিমল শাহ, ধৃত সরকারি ইঞ্জিনিয়ার। জামবনির ছবি দেখছেন, একইভাবে আপনারা দেখছেন হাওড়ার ব্যাটরা থানার এসআই, তিনিও ঘুষ নিয়েছিলেন। হাতে লেগে যাওয়া কেমিক্যাল আর জলে ডোবাতেই জলের রং গোলাপি। প্রমাণ হয়ে যায়, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট। আমরা আগের দিনও আপনাদেরকে দেখিয়েছিলাম। এই পরীক্ষার ফলে নিশ্চিত হওয়া যায় যে সেই ব্যক্তি, সেই নির্দিষ্ট ব্যক্তি, তিনি ঘুষ নিয়েছেন কি নেয়নি। প্রমাণ হয়ে গেল ঘুষের রং গোলাপি হতে। আমার সাথে কোন চুলে রাখলাম আমার সাথে যখন বিজেপির ক্যাম্পেইন চলছিল, সরকারে আসার জন্য তারা যখন লড়াই করছিল, বারবার এই দুর্নীতি একটা বিষয় হয়ে উঠেছিল এবং এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথাটা বারবার উঠেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে গত 2 মাস ধরে, এবং আজকেই দেখো, আজকে 100 দিন সরকারের, সেখান থেকে দাঁড়িয়ে বহু জায়গায় এই দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন রকমের কল সেন্টার খুলে ডিরেক্টলি কিভাবে সেখানে পৌঁছে দুর্নীতির বিরুদ্ধে কিভাবে সাধারণ মানুষ সরকারের কাছে পৌঁছতে পারবে, এরকম বিভিন্ন কল সেন্টার যেরকম খোলা হয়েছে, তার সঙ্গে শক্তিশালী কি করা হয়েছে, তার সঙ্গে শক্তিশালী করা হয়েছে এই দুর্নীতি দমন শাখাকে। একেবারেই অ্যান্টি কারাপশন যে এই দুর্নীতি দমন শাখা, তাতে খুব সিনিয়র মুরলীধর শর্মা তিনি রয়েছেন সেখানে। এবং আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে গত 2 মাসের মধ্যে একেবারে যারা ইঞ্জিনিয়ার, অর্থাৎ সরকারের ইঞ্জিনিয়ার, তার বিরুদ্ধে অ্যাকশন হলো এবং তাকে গ্রেপ্তার করা হলো। এবং আজকেও যাকে গ্রেপ্তার করা হয়েছে হাওড়া থেকে, সেও একজন এসআই। অর্থাৎ শুধুমাত্র নেতা কর্মী বা সাধারণ মানুষ, প্রমোটার, এরা দুর্নীতি করলে তার বিরুদ্ধে লড়াই না, নিজেদের সরকারের লোককেও রেয়াত করা হচ্ছে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে দুর্নীতি দমনের একদিকে যেরকম সাধারণ মানুষের উপর যারা দুর্নীতি করছে, যারা টাকা চাইছেন, তাদেরকে যেরকম দমন করা হচ্ছে, তাদেরকে যেরকম গ্রেপ্তার করা হচ্ছে, সরকারের মধ্যে যারা রয়েছে তাদেরকেও রেয়াত করা হচ্ছে না। এবং যেখানে এই যে প্রথম যে কেসটা, যে জামবনির কেসটা, সেখানে যে ভদ্রলোকের কাছ থেকে এই ঘুষ চাওয়া হয়েছে, সে কল সেন্টারে ফোন করে এবং সেখান থেকে তাকে বলা হয় যে আপনি যান, আপনি এই টাকাটা নিয়ে যান, সেটা ট্র্যাপ করা হয় এবং তারপরে একে ধরা হয়, এই ইঞ্জিনিয়ারকে ধরা হয়েছিল। এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে এএসআইকে এই হাওড়া থেকে ধরা হয়েছে, তাকেও এইভাবে ধরা হয়েছে। একটা জিনিস খুব স্পষ্ট আবারও আমি বলে দিতে চাই যে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিন হচ্ছে 100 দিন, এই সরকারের 100 দিন। এই 100 দিনের মধ্যে এই যে বিষয়টা বারবার, এটা কিন্তু শুভেন্দু অধিকারীর সরকারের তরফ থেকে সামনে আনা হচ্ছে যে জিরো টলারেন্স, দুর্নীতিতে একেবারে কোনো রকম কোনো আপোষ না। এই জিনিসটা যেরকম বাইরের লোককে গ্রেপ্তার করা হচ্ছে, বাইরের লোককে অর্থাৎ যেরকম যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, সাধারণ মানুষ যাদের বিরুদ্ধে অভিযোগ করছে, তাদের তো গ্রেপ্তার করা হচ্ছেই। সরকারের যারা আধিকারিকরা রয়েছেন, সে যেই হোক, তার বিরুদ্ধেও সাধারণ মানুষ যে অভিযোগ করছে, তাতেও কিন্তু এই রকম অ্যাকশন হচ্ছে। এবং এই 100 দিনে এটা একটা কিন্তু খুব বড় গুরুত্বপূর্ণ বলা যেতে পারে বদল, যেটা দেখা যাচ্ছে। সব বালির ঘাটকে আমরা বৈধকরণ করব, তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। এবারে যে ঘর দেব আমরা, প্রায় 30 লাখ বাড়ি, 1 টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন। জামবনি ব্লকের একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিকাদারের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছিল, খপ করে ধরেছি আর জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছি। মোটর ভেহিকেলের 2টো ইন্সপেক্টর এই আসানসোল দুর্গাপুরে টোল প্লাজাতে, গাড়িতে ওভারলোড নেই, বৈধ কাগজ আছে, তারপরেও বলে 16,000 টাকা দিতে হবে। কমপ্লেন পেয়েছি, সাসপেন্ড তো করেছি। আমি বললাম সাসপেন্ড করলে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়, 2টো এমবিআই ইন্সপেক্টরকে জেলে ঢুকিয়েছি, করতে দেব না।
শুভেন্দু অধিকারীর সরকার 100 দিন পালন করছে, আর ঠিক সেই সময় ঘুষখোর এসআই এর বিরুদ্ধে অ্যাকশন। ঘুষ নিলে কাউকে রেয়াত নয়। সরকারি অফিসারদের এই দুর্নীতি বন্ধ করতে অ্যাকশন জারি। দুর্নীতিবাজদের হাতে নাতে ধরছে শুভেন্দু অধিকারীর সরকার। পরীক্ষা দেওয়ার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। 1 বছর পর পরীক্ষায় তিনি বসতে চান। আগামী বছর 9 মে মুখ্যমন্ত্রীত্বের 1 বছর। 10-এ 9 পাওয়ার চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। দু 9 মে আমার মুখ্যমন্ত্রিত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো। পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে না পাই, তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। আপনারাই বলবেন যে না, ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে সঠিক দলকে দিয়েছি। বিশ্বাস ভরসা রাখুন, সময় দিন, কেন্দ্র রাজ্য একসঙ্গে মিলে আপনাদের কল্যাণের কাজ করব।